এমনি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন উযুর কথা। যে ব্যক্তি ফরজ সালাতের জন্য বাড়ি থেকে উযু করে বের হয়ে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান তাওয়াজ্জা মা মিন মুসলিমিন ইয়াতাওয়াজ্জা ওয়া ইয়াহযুরু সালাতাহু। যে ব্যক্তি ফরজ সালাতের জন্য কোনো মুসলিম ব্যক্তি, মুমিন ব্যক্তি ওযু করলো, ওযু করে বাড়ি থেকে বের হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার জন্য আল্লাহ তার প্রত্যেক কদমের বিনিময়ে একটি করে তার পাপ মোচন করে দিবেন। কাজ কি? বাড়ি থেকে ওযু করে আসতে হবে, মসজিদের ওযুখানায় ওযু করা যাবে না। বাড়ি থেকে ওযু করে আসলে 1 নাম্বার লাভ, প্রত্যেক কদমের বিনিময়ে আপনার গুনাহ মাফ হবে। 2, ইহরামের কাপড় পরিধান করার পরে যেই মর্যাদা, সেই মর্যাদা আপনি পাবেন। যদি এই ওযুটা আপনি মসজিদে এসে করেন তাহলে সেই ফজিলত থেকে আপনি বঞ্চিত হবেন। এমনি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বেশি বেশি করে সিজদা করা। বেশি বেশি করে যদি আপনি সিজদা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদা একজন সাহাবীকে বললেন যে তার প্রতি সন্তুষ্ট হয়ে রাসূল বললেন, তুমি আমার কাছে কিছু চাও। আমরা সাধারণত যখন কোনো কাজের লোকের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, বেশ তার সাথে যা চুক্তি থাকে তার সাথে বেশি একটু কিছু দেই না, বকশিশ দেই না, খুশি হয়। আল্লাহ রাসূল তার কাজের লোক, তার সাহাবীকে বললেন যে আমার কাছে কিছু চাও, আমি তোমার প্রতি সন্তুষ্ট। সাহাবী চাইলেন, কি চাইবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবছিল হয়তো দুনিয়াবি কিছু চাইবেন। সাহাবী বললেন, আল্লাহ রাসূল, আমি চাই আপনার সাথে জান্নাতে থাকতে চাই, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। এবার রাসূল একটু হতভম্ব হয়ে গেল যে কি, আমি তো যা ভাবছিলাম তা হলো না, কিছু চাইবে, কিছু দেব, কিন্তু এই জান্নাতে আমার সাথে থাকতে চাই, তুমি আরও কিছু ভাবে চিন্তা বলো না আল্লাহ রাসূল, আমি আপনার সাথে জান্নাতেই থাকতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাইলে একটু আমাকে সহযোগিতা করতে হবে। কি সহযোগিতা? কাসরাতুস সুজুদ, বেশি বেশি করে তুমি নফল সালাত আদায় করবে, ওযু করবে, এই ওযুর কারণে তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। বেশি বেশি সিজদা করবে, যদি করো তাহলে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে। এই হাদিস প্রমাণ করলো যে ওযু বেশি করে করলে পাপ মোচন হয়ে যায়। জুমার দিন কিছু আমল রয়েছে, যে আমল আমরা করি কিনা একটু দেখেন তো। অনেকেই এর সাথে সম্পৃক্ত না, এই আমল থেকে বঞ্চিত হই। এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ আমল, জুমার দিন, যা আপনি ইতিপূর্বে আপনার বয়সের মধ্যে করছেন কিনা একটু দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউফ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি, যেই ব্যক্তি জুমার দিন গোসল করলো, সকাল সকাল নিজে গোসল করলো, অন্যকে গোসল করালো। অন্যকে গোসল করালো মানে তার অধীনস্থ যারা রয়েছে তাদেরকে গোসল করতে বলল। অতঃপর সুন্দর জামা কাপড় পরলো, সুগন্ধি মাখলো,
ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব, পায়ে হেঁটে হেঁটে মসজিদে গেল, কোনো যানবাহন দিয়ে নয়, মোটর সাইকেল, বাইসাইকেল, রিক্সা, অটো, কোনো কিছু দিয়ে নয়, পায়ে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত হেঁটে হেঁটে গেল। অতঃপর মসজিদে যাওয়ার পরে সাধ্য অনুযায়ী সালাত আদায় করতে থাকলো। যখন জুমার খুতবা শুরু হয়ে গেল, মনোযোগ সহকারে জুমার খুতবা শুনলো, বেহুদা কোনো কাজ করলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি বাড়ি থেকে তার মসজিদ পর্যন্ত আসতে যতগুলো কদম, কায়িক আমরা সহজেই বুঝি কায়িক দেওয়া, প্রত্যেক কায়িকের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 বছর তাহাজ্জুদ পড়লে, সারা বছর 1 বছর তাহাজ্জুদ পড়লে যেই নেকি হবে, প্রত্যেক কায়িকের বিনিময়ে 1 বছর তাহাজ্জুদ পড়ার নেকি তার আমলনামায় দিবেন। এটা হলো রাত্রের অবস্থা। দিনে যদি কোনো ব্যক্তি 1001 বছর সিয়াম রাখে তথা রোজা রাখে, তার যে নেকি হবে, এই প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছর রোজা রাখার নেকি তার আমলনামায় দিবেন। আপনার বাড়ি থেকে যদি মসজিদ পর্যন্ত দূরত্ব হয় 100 কদম ধরে নেন, 100 বছর রোজা রাখলে যেই নেকি হবে, সেই নেকি আপনার আমলনামায় দেওয়া হবে। 100 বছর তাহাজ্জুদ পড়লে যেই নেকি হবে, সেই নেকি আপনার আমলনামায় দেওয়া হবে।